বাপু এ বাগান কা আমারই। তা হেনেই থাকেন আপনি? হ্যাঁ, নাই তো আম পাতাও থাকে না। কারণ কি করে যায়? আম খাই চড়ে আর পাতা ছাগলে। এত বড় গাছের পাতা ছাগলে খাই কি করে? বড় তাই কি, বড় গাছের পাতাও পাতা, ছোট গাছের পাতাও পাতা। হ্যাঁ বাপু, এত বড় গাছের পাতা ছাগলে খায় কি করি? চাবিয়ে তে ছাগলে পাতা পায় কি করে? ওই গাছের তেই। কি শৈলাবি কথা নিয়ে এত প্রচার করতেছ দেখো। তো তোমার ছাগল গাছে উঠে পাতা খায় নাকি ছাগলের পাতা পায় কি করি? আরে বাপু তোমরা বুঝলে না, ছাগল কি গাছে উঠতে পারে? তাহলে কি করি? ভাল ছিঁড়ে না, ওই পাতা ছিঁড়ে ছিঁড়ে খায়, পাতা ছিঁড়ে ছিঁড়ে। এই এলাকার বিটিকে তো তোমরা চেনো না, যে কায়দায় কুটা বানিয়েছে তোল্লা বাসের গিরে পাতলা দেখে, যে কায়দায় পাতা ভাঙে ওই রকম ভাঙতে হলেই তো মোটি আমার বাগানই থাকে না। ও চাচা, এই জন্য কথাই আছে 1 টাকার বাগান খাই লাখ টাকা ছাগলে। কি করলি গো? ও কথা ভুল গেছে, দাঁড়া ঠিক করে করছি। এই জন্য কথাই আছে 1 টাকার বাগান খাই লাখ টাকা ছাগলে। চাচা আম কি বাবু লিগালে বেসপা তো পেশার বড় কা তুমি? হ্যাঁ বাবু, হবে বেসপা। হ্যাঁ সব বাগান ধরে আম তো বাগানে মেলা আম প্রায় সব পাকিয়ে গেছে, তোমার জন্য আমার টাকা আনতে হবে। আচ্ছা আনবানে চাচা। হ্যাঁ তাহলে মোট বাগানে কি বেসপা? বেসপে নাতি কি আম শোকে ধুয়ে দেবো নাকি? কি আম বেসপা? কি আম নিবা? মানে কি আম বেসপা? তুমি কি আম কিনবা? তুমি যে আম বেসপা টাকা দিবা, আম নিবা। টাকা তো দেবই, মাগনা নিতে আইছি নাকি? দিল্লি তো নিবা। আনবানে ওরা খাইছে না চাচা। আম কি থাইক্য বাগান ধরে বেসপা না মন হিসেবে বেসপা? না বাবু, আমি আম থাকতেও বেসবো না, আমি মন হিসেবেও বেসবো না, আমি ওজন দিয়ে বেসবো, ওজন। চাচা একই তো কথা। না বাবু, কিরাম এক হইলো, পাই টু পাই তুমি ওজন করে আম নিবা, পাই টু পাই ওজন করে টাকা দিবা, নোট টাকা। চাচা তাহলে ওই আম পেড়ে ফেলি পরে ওজন টোজন করে টাকা দিবা নে? না না, আগের থেকে তোমার রেট ঠিক করা লাগবে, আগের থেকে কয়টা টাকা বাইনাও দিতে হবে, নাহলে আম কোনটা কিরকম তাও আমি খেয়ে দিচ্ছি না, আবার পরে নেটা হয় এই টাকা নিয়ে। বলছো এই যে এই গাছটা দেখতো না, এই গাছের আমের নাম হচ্ছে শরীফুল 273। হরিফুল 273 না? এ জাত কবে তৈরি হয়েছে? বহুদিন আগে, টিকটক চালাই না তো ওই জন্য ভাইরাল হই। চাচা তা এই নামটা দিয়েছ কিডা? আমি তা তুমি এই নাম কোন হিসেব করে দিলে? আমি শরীফুল এই গাছ লাগানোর পরে ওই সুবানের গাছ থেকে চুরি করে ডাল নিয়ে আসে কলব দি, ওই খরচ আমার 273। তাহলে কি দেবো তোমরাই কও। হ্যাঁ চাচা কথা ঠিক আছে, তোমার নাম শরীফুল, তৎকালীন খরচ 273, তার মানে আমের নাম হচ্ছে শরীফুল খরচ 273, মাঝখানে শুধু খরচ দেয় কাটা গেছে তাই তো? তাহলে শরীফুল 273। চাচা এ আম কত করে দিতে হবেন গো? এ তো আম না, পুরোটাই কাঁঠাল, ওই কাঁঠালের রেটটাই দিয়ে নে। কাঁঠাল নাকি? কত? 60 টাকা করে দিয়ে নে। চাচা ওই 60 মাইক না বাবু, আম না খেয়ে দামদার করতে পারতেন না, আগে আম চেক করতে হবে তারপরে দামদার করতে হবে। হ্যাঁ তো খাই চেক করো করো করো। পাহাড়ে দূরে পড়ে গেছে, আমি ফুটে আনতেছি। দেখ দিনে দেখ কিরাম কি রেট দেওয়া যায়। না রে চাচা কথা ঠিকই গিয়েছে, আম তো না পুরো কাঁঠালের মতোই। হ্যাঁ ভাই কইলাম না পুরো কাঁঠালের মতো, কিন্তু পুরোই অজাতে কাঁঠাল, 35 টাকার উপর আমরা দাম দিতে পারবো না। চলো চলো আর এক গাছ দেখাচ্ছি। এই আমকে 20 টাকা দেও কেন? ও বাবু, এই গাছটা দেখছো না, এই গাছের আমের নাম মনিরার মার হাই বিশাল। মনির আমার লিগালে হাই বিশাল না কি কইলি? এই পড়িস না রে, এই আমের জাতের নামই মনিরার মার হাই বিশাল। এই নামের ঘটনা কি চাচা? আছে আছে, মনিরার মা এই গাছতলায় পাতা ঘুরছিল, হঠাৎ করে পিসারের জ্বালায় পাতা ঘুরে গেল পড়ে, পানি টানি দিয়ে কোনো তাই ঠিক হয় না, এই গাছের একটা পাকা আম খাওয়াই দিলাম, পিসারটা উঠে গেল, এই জন্য আমি গাছের নাম দিয়েছি মনিরার মার হাই বিশাল। তো বাবু আম না ওষুধ, মহা ওষুধ। কত করে দিবা কও বাবু? না চাচা আমরা তো ওষুধ কিনবো না, আমরা আম কিনবো। না বাবু বুঝলে না, বাজারে যা চলতেছে তাই দিয়ে নে, এটা মহা ওষুধ বুঝনি? বাজারে কত চলতেছে? 80 টাকা, 80 টাকা করে দিয়ে। কথা শোনো চাচা, বাজারে চলে 80 করে, তোমার কাছটা কিনে নেবো আমি 80 করে, তাহলে আমি বাজারে বেচবো না, আমকে আমি শোরুমে বেচবো। বুঝলে না চাচা, আম কিনা, আম ভাঙা, এ আম পাকানো, এ আম ঘাটানো, আবার হাতে তোলা,
তারপরে ওই 80 টাকা দাম ছিলি খদ্দের কয় 60 টাকা পরে কোথায় তোমার কথাও থাক আমার কথাও থাক 70 টাকা নিয়ে নে 70 টাকার পরে বেচতে পারিনি তোমার আম 80 টাকা করে কিনে বাড়িতে যাবো নাকি 10 টাকা করে গোসা তাহলে থাক আম কিনা লাগবে না আমি আম মনিরার মার কাছেই বেশ পানি পিসারের ওষুধ 80 টাকা এ আমও 80 টাকা ওর কাছেই বেশ পানি বাবু এই গাছটা দেখতেছো এই আমের জাতের নাম হচ্ছে রয়েল বেঙ্গল বাঘা আমের নাম গাছে কি পিয়ারা ঝুলতেছে চাচা তা এই আমটার নামকরণের রহস্য কি ভাইস্তে এই আম কাঁচা অবস্থায় বাঘের যদি পুঙ্গাই দেওয়া হয় বাঘ ঝাড়িয়ে কেটে মারবে দুধ আর একবার যদি পাকাতি পারিস তাই লাভবান হবে তাহলে তো সুকো সুর ভাই তো কত দিবা কও না চাচা এ আম নেবো না আপনি অন্য কাছে চলেন আরে বাবু নাও এই আমের দাম তোমার যেরকম খুশি সেরকমই দিয়ে নে বাবু এই যে গাছটা দেখতেছো এই গাছের আমার নাম দিয়েছে বুবা দেখো মাদালি দেখো সত্য হয়েছে না দেখো এত সত্য খুব স্বাদ বুঝাছো বাবু খুব স্বাদ চাচা তা এই নামের রহস্যকরণটা একটু গিয়ে দাও আছে ও তো কথা কওয়ার সময় নেই ওই ল্যাংরা আমের মতোই খুব স্বাদ অল টাইম মাজালি ডাইয়া সবসময় লাগিয়েই থাকে তা কত দিবা কও আম তো খালামু না আবার তুমি চাচা মানুষ যেতে করে করছো বাবু একবারে 40 করে নিয়ে নে না 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 45 করে দিছে না বাবু এই 40 বেশি আমি দিতে পারবো না হলি দেখো হাসতে 44 টাকা করে দিছে না চাচা 40 এই একবার 43 করে দিছে যা হয় এমন যা না চাচা ও ফাও ভাইতে দাম আমরা কইনি 40 করি না হলে অন্য গাছতলায় চলো না ভাইস্তে তোমার কথাও থাক আমার কথাও থাক একদম 42 করে দিছে একবারে 40 করে নিয়ে নে 41 টাকা করে দিবি না তোর খালেকের মাছ দুহাই লাগে তুই 41 টাকা করে দে হলে কেন মুড়ো বিলোক ওর জন্য 1 টাকা বাড়াইতে পারবো না চলো ভাইস্তে কোড়াই ভাঙা ফ্যানটা রেখেছিস ফেনটা আবার দেখা যায় চাচা কড়াই ভাঙা আবার আম হয় আরে ভাঙা পেলে কোড়াই ভাঙা হবে না গেতি আমি থইছি ভাই আরে আম কত করে দিবি নি সেই দেখো তোমার পরানে কত করে বেচতে ইচ্ছা আছে কাউ শুনি 120 টাকা দিছে নে এটা দামাদাম করিস নে 120 টাকা নাকি আমের কেজি 120 টাকা দিব না শুনেছো আরে ভাইস্তে গুড়ির মতো মিষ্টি আম তা গুড়ির দামটা দিবি নে হ্যাঁ তাই বলে 120 টাকা গুড় কত যা বাজারে যে দেখে 120 টাকা করে কেজি 120 টাকা করে তো আপেল বেদানা কমলা লেবু পাওয়া যায় আমকেও 120 টাকা করে কেনে ভাইস্তে যদি বিশ্বাস না করিস 1 কেজি আমার কাছে কিনে দেখ খাইয়ে দেখ দেখছেন আপেল আঙ্গুরের চেয়েও খুব মিষ্টি না না এই আম নেবো না এমনি আর দরকার নেই ওই যে কটা দেখেছি না ওই কটা নেবো এই ওই আম পাড়া লাইন কর ও হবে না নে আমি বিয়ে শাদী করেছি বিয়ে শাদী করার পর আমার শরীর গতি ভার হয়ে গেছে কিরম ম্যাশ ম্যাশ করতেছে আমার দরকারে 50 টাকা কম দিছে না তাও আমার গাছে উঠার কাজ যায় নাই ওই সিলে বিলে উঠো গাছ তো মেলা রে সব তো বুঝো বাল পাকা আইডা বড়া গাছ উঠতে পারবি নি আম কিন্তু মেলা ভাই মন প্রতি 50 টাকা করে দেবেন পাইলে দিবানে আর যে রোজ আর মাদালি গাছে শুধু আচ্ছা সে 50 করে নিশানে ওঠ আর আম যেন না ফাটে খেয়াল রাখিস গাছ আবার উঁচু উঁচু গাছ তো পিঠে পার এটাতে বাবা শুরু কর পাতার মধ্যে খুঁটে খুঁটে দেখবি ধর সব পাতার মধ্যে Dime si tú en la cama te toca. আম কিন্তু পাকে গেল বেশি খুব গুছাই পারিস এই টাকা দিয়ে কি কিনলাম আম না লিচু ব্যবসায় আলবাতি এই পারেক পারেক এই একটা জন্য থাকে না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই তো টাকা বইতে গাছ টাকা বই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে লাগা 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 এ হো হো দাদা খুঁজে নি দাদা 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 ক্লিয়ার করি আগে আম তো মনে হচ্ছে স্প্রে মেরে বেচতে হবেন রে হ্যাঁ আমি কিরাসিনের গন্ধ হচ্ছে খেয়াল করেছিস তা ওই তাও চলবে না কালার ভালো আছে দুটা আবার সিন্দুরও পড়ে গেছে আরে ভাই মাদালিতে যে শেষ করে ফেলে দিল আমার কি মাদালি গাছে ভুলে গেলাম যে ভাই গাছের তো ঝাপ মারতে হইলো মাদালি তো ভাই সাতবেলা তো বাজারে চলবেন খুব চলবেন একবার খালি আবার নেবেন হ্যাঁ শালা আমার মন প্রতি 50 টাকা করে তোমার বুক দেখে দিয়েছি মাদারের কামড় খাবা না এই থাকি দে থাকি দে ঘোরা বাবু আমজন দেওয়ার আগে থাইপ্য খাচ্ছ মাথা রেখে কিন্তু দেখো দিনি কিরাম কথা বলে চাচা
সাত সকালবেলা এসে কদি চাচা এই আম যদি খেয়ে না বুঝি তাহলে হচ্ছে টেস্টটা যাচাই করতে হবে না, আর ওই স্বাদ কিরকম এটা দেখেই তো হচ্ছে বাজারে রেট ফেল দিবে আমাকে রে বেয়াই কেললো। বা এত সাত কে এত স্বাদ কে? মনে হচ্ছে যে আমরা আম খাচ্ছি, মনে হচ্ছে উঠি সিনে খাচ্ছি, সেই স্বাদ তো।